الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال الله تبارك وتعالى في كلامه المجيد وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসের শেষ জুম্মায় চতুর্থ জুম্মায় আল্লাহ পাক আপনাকে আমাকে উপনীত করেছেন। এই প্রতিকূল আবহাওয়া বৃষ্টি বাদলের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে তেনার ঘরের মেহমান করে তেনার ঘরে আল্লাহ পাক আজানের সাথে সাথে আজানের পূর্বে আসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকুর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আলম রহমতে আশরাফ মুহাম্মদ আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সুরাত। সিরাত হচ্ছে অনুসরণীয় আর সুরাত হচ্ছে অনুকরণীয়। সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ৬৩টা বছর, নবুয়তবিহীন ৪০ বছর এবং নবুয়ত প্রাপ্ত ২৩ বছর রাসূলুল্লাহ কীভাবে কাটিয়েছেন এটা। আর সুরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলাফেরা করতেন, রাসূলুল্লাহ দেখতে কেমন ছিলেন, রাসূলুল্লাহ চুল কেমনে কাটতেন, রাসূলুল্লাহ দাড়ি কেমনে রাখতেন, রাসূলুল্লাহ নখ কেমনে কাটতেন, মোষ কেমনে ছাড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা কীভাবে পরতেন, জুতা কীভাবে খুলতেন, তিনি বাবা হিসাবে কেমন ছিলেন, তিনি একজন স্বামী হিসাবে কেমন ছিলেন, তিনি একজন শ্বশুর হিসাবে কেমন ছিলেন,
তিনি চাচা ভাতিজা ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে কেমন ছিলেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক। কয়টা দিক? দুইটা। একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সূরত। আজকে আমরা একটু লক্ষ্য করলে দেখব এবং দেখি যে আমাদেরকে যাকে ভালো লাগে তাদেরকে আমরা অনুসরণ এবং অনুকরণ করি। আমার যদি কোনো গায়ককে ভালো লাগে, ওই গায়ক যেভাবে চুল কাটে আমি চেষ্টা করি ওইভাবে চুল কাটার জন্য। কেন? যে তাকে আমার ভালো লাগে। আমি চেষ্টা করি আমার প্রিয় ক্রিকেটার এবং খেলোয়াড় যারা আছে এবং আমার প্রিয় যারা সেলিব্রিটি আছে ওরা যেভাবে চলাফেরা করে আমিও চেষ্টা করি সেভাবে চলাফেরা করার জন্য। আল্লাহ পাক এই বিষয়টাই বলছেন যে দুনিয়াতে যে যাকে মহাব্বত করে, পছন্দ করে, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করে। তো তোমাদের জন্য উম্মতে মুহাম্মদী যারা আছো এবং আমার বান্দা যারা আছো, তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে একটা আদর্শ, একটা নীতি, চমৎকার একটা গাইডলাইন, ইসলাম যার উপরে আমি আল্লাহ অর্পণ করেছি, এই নবীকে চমৎকার কিছু বিধি নিষেধ বিষয় আদি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এগুলো যদি কেউ আমল করতে পারে, রাসূলুল্লাহকে ফলো করে চলতে পারে, তার দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তার দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সে সফল। এসি বাসায় আছে, বাসারটা চালায় বসো। আমাদের ছাত্র তো প্রচুর দুষ্ট। আল্লাহ পাক 29 নম্বর পারার দ্বিতীয় সূরা সূরাতুন নূনের ভিতরে আল্লাহ, সূরাতুল কালামের ভিতরে আল্লাহ বলছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে সর্বোচ্চ সর্বোত্তম আখলাক দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুনিয়াতে সর্বোত্তম আখলাক কার? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, মক্কার অলিতে গলিতে আপনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি যখন মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরে ফিরে আপনি দাওয়াত দেন, একটা সময় 40 বছর পর্যন্ত আপনার জন্মের পর থেকে আপনাকে সবাই রাহমাতাল লিল আলামিন বলতেন। আপনার বয়স যখন 17 বছর ছিল, আপনি যে সমস্ত সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, ওই সমস্ত সংগঠন সম্পৃক্ততার মাধ্যমে ওই সংগঠনগুলো উঁচু লেভেলে পৌঁছেছে আপনার আখলাকের কারণে। আপনার জবানের যে সমস্ত মধু এবং আপনার জবানের যে সমস্ত কথা, এগুলোকে মানুষ শ্রবণ করত গভীর মনোযোগ দিয়ে। আপনি যখন 24 বছরের একটা যুবক, তখন মক্কার মানুষগুলো আপনাকে চরিত্রবানের সার্টিফিকেট দিয়ে দিল। কাফের আর মুশরিকরা আল্লাহর দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলতেছেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ, তারা তো দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য জীবন গাইডলাইন কোরআন হিসাবে আল্লাহ দান করলেন, এই কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করে দিলেন, নবী হে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়াতে সর্বোচ্চ আখলাক এবং সর্বোচ্চ মর্যাদা দিয়ে আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক নবীজিকে 3টা আখলাক দান করেছেন। 1 নম্বর আখলাক হলো আল্লাহ পাক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলুকে আযীম দান করেছেন। 2 নম্বর, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে হাসান দান করেছেন। 3 নম্বর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খুলুকে কাবীর দান করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, দুনিয়া সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত, আদম থেকে এই পর্যন্ত, ঈসা পর্যন্ত যত নবী এসে কোন নবীকে আমি আল্লাহ 3টা আখলাক একসাথে দান করে নাই। সুবহানাল্লাহ। আপনার এই 3 আখলাকের কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন? বলেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনার রহমত, আপনি যখন জমিনে চলবেন উর্বর জমিনটাও আল্লাহ পাক এমনভাবে উর্বর করে দিবেন যে ওই জমির ভিতরে আল্লাহ পাক এত রহমত দিবেন যে বান্দা কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন, বাবা ইন্তেকাল করেছেন, মায়ের গর্ভে যখন নবীজি দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে ছিলেন, ওই সময় বাবা ইন্তেকাল করেছেন। মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম বলেন আমেনা 5 বছর বয়স যখন, তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 5, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পূত পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের শরীরে রক্ত থাকে, নাপাকি থাকে, কিন্তু আল্লাহ পাক বলেন নবী যখন দুনিয়াতে এসেছে নবীর শরীরে কোনো নাপাকি রক্ত ছিল না। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল আলাকাতা মুযগা, যে নাপাক পানি থেকে আল্লাহ যে সমস্ত মানুষ বানান, এরা যখন দুনিয়াতে আসে তখন তাদের শরীরের ভিতরে নাপাকি থাকে, রক্ত থাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, নবীজির শরীরে কোনো নাপাকি ছিল না, কোনো রক্ত ছিল না। আল্লাহর রাসূল জমিনে বের হওয়ার পরে 3টা তাসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা তাসবিহ? 3টা তাসবিহ। 1 নাম্বার সুবহানাল্লাহ। 1 নাম্বার কি পড়েছেন? সুবহানাল্লাহ সব থেকে পবিত্রকে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর। ওই আল্লাহর প্রশংসা করি যিনি রব্বানা লাকাল হামদ, প্রশংসার উপযুক্ত। আমরা এমন এক রবের প্রশংসা করি যেই রব আমাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার উপযুক্ত। আমরা কখনো যত বড় জীবনে গুনাহ করি না কেন, আমরা কখনো মানব এবং সূর্যের পূজা, দেবদেবীর পূজা এবং দেবদেবীর সামনে কখনো মাথা ঝুঁকাই না, ঠিক না? যে আমরা যত কিছুই করি দেবদেবীর সামনে মাথা ঝুঁকাই না। আল্লাহ পাকের স্পষ্ট আয়াত যে লা তুশরিক বিল্লাহ, যারা শিরিক করবে না, যারা শিরিকের সাথে সম্পৃক্ততা রাখবে না, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন ওসিলা খুঁজে খুঁজে মাফ করে করে আল্লাহর জান্নাত দিবেন। এই জন্য শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তিনার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। কারণ সব কিছু গুনাহের মাফ হয়, কিন্তু শিরিকের গুনাহের মাফ হয় না। আর একটা হলো শাতিমে রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে তাদেরকে আল্লাহ পাক মাফ করেন না। যারা রাসূলকে ব্যঙ্গ করে কথা বলেন, শিরিক করলে তাকে হত্যা করার কথা আল্লাহ বলেন নাই। কিন্তু কেউ যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তাকে হত্যা করে ফেলো। তাকে কি করো? হত্যা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। 3 তাসবিহ জমিনে আগমন করার পরেই পড়লেন, প্রশংসা করলেন আল্লাহর। জমিনে প্রশংসা চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোনো প্রশংসা চলবে না। আল্লাহ পাক দেখেন, এটা জন্মের পরের 3টা শব্দ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন 41তম বছর, 40-এর পরে নবুয়তি দান করলেন, আল্লাহর রাসূলের বাড়ি থেকে 6 কিলো রাস্তা দূরে হেরা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। রাসূল যখন বুঝতেছেন যে আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করবেন, নবীজি যখন নিজে উপলব্ধি করলেন, কিভাবে উপলব্ধি করলেন? আল্লাহ পাক আগের সিস্টেম ছিল, যদি কখনো কাউকে নবী বানান তাকে স্বপ্নে যে জিনিসটা দেখাবেন ওইটাই বাস্তবায়িত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পূর্বে ঘুমালেন। তখন তো সালাতুর আসর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেন নাই। হযরতে ঈসা পয়গম্বরের উপরে আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ, শুধুমাত্র জোহরের নামাজকে ফরজ করেছিলেন। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পায় নাই, এর মানে ঈসা পয়গম্বরের জামানায় 1 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জোহরের পরে আসর অবধি ঘুমালেন। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন, এবং যেই স্বপ্ন দেখলেন ঘুম থেকে ওইটা বাস্তবায়িত হতে দেখলেন। নবীরা বিচক্ষণ হয়,
আল্লাহ পাক নবীদের ভিতরে 4টা গুণে বৈশিষ্ট্য তাদেরকে বিশেষ করে দান করেন। 1 নাম্বার বৈশিষ্ট্য, যুগের ভিতরে যত মানুষ দুনিয়াতে আসে এর ভিতরে নবীরা সব থেকে বিচক্ষণ হয় এবং মেধাবী হয়। পক্ষান্তরে নবীদের আল্লাহ পাক কোনো শিক্ষক রাখেন না। 2 নাম্বার, চেহারা সুন্দর হয় এবং সৌন্দর্যের অধিকারী আল্লাহ পাক নবীদেরকে বানায়া দেন। 3 নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক বাচনভঙ্গি সুন্দর দেন। নবীরা যখন কথা বলেন, ইসলামের কথা বলেন, মানুষগুলো ইসলামের জন্য পাগল হয়ে যায়। নবী যখন ইসলামের কথা বলতেন, কাফের মুশরিকরা প্রচার করত এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, জুনুব হয়ে গেছে। আল্লাহ পাক সূরা কলমের ভিতরে এই কথাটাও বলেছেন যে নবী আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন আপনাকে তারা পাগল বলবে, গালি দিবে, তারা আপনাকে বাধা প্রদান করবে। নবী হে, আপনি যদি বাধার সম্মুখীন হওয়ার পরও আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজ করেন, একটা সময় পুরো পৃথিবীতে আপনার ইসলাম এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমি আল্লাহ কায়েম করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতে যখন ধ্যানে মগ্ন ছিলেন, মাঝে মাঝে তিনি খাবার নিয়ে যেতেন। আবার পবিত্র স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মাঝে মাঝে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক খাদিজার এই যে কষ্টটার উপরে খুশি হয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ও নবী আপনি আমার পক্ষ থেকে খাদিজার কাছে আমার সালাম পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন খাদিজাকে। কেমন মহিলা তিনি! এমনি এমনি সালাম দেন নাই। আম্মাজার খাদিজার বয়স ছিল অনেক বেশি। রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্তি লাভ করেন, আম্মাজান খাদিজার বয়স ছিল 56 বছর। কত বছর? 56 বছর। রাসূলের বয়স ছিল 41 বছর। কতটা ব্যবধান! একজন বৃদ্ধা মহিলা যখন পাহাড়ের উপরে 6 কিলো রাস্তা হাঁটার পরে পাহাড়ের উপরে খাবার নিয়ে যায়, আল্লাহ পাক বলেন নবীর প্রতি বিন্দু পরিমাণ যাদের মহাব্বত থাকবে, আমি আল্লাহ এই দুনিয়াতে তাদের সম্মানকে আকাশচুম্বী করে দিতেও দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। নবীর প্রতি মহাব্বত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে কয়টা শব্দ বলছেন বলেন? 3টা। নবুয়ত যখন প্রাপ্তি হয় আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আসলেন। সবসময় জিবরাইল আসে মানুষের রূপ নিয়ে। সবসময় রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল আসতেন, মজার আর একটা বিষয় হলো জিবরাইল আমিন দুনিয়াতে যতবার এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী ছাড়া শুধু রাসূলের চেহারা দেখার জন্য জিবরাইল দুনিয়াতে 23,000 বার এসেছে। কয় হাজার বার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 6 বার জিবরাইল আসছে। কয়বার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 2 বার। এবং বিভিন্ন নবীদের কাছে সব মিলায়া প্রসঙ্গিক একটা আয়াতের ব্যাখ্যায় শামাইলে তিরমিজিতে একটা হাদিস আছে যে নবীজির কাছে যে পরিমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে পরিমাণ ওহী নিয়া জিবরাইল আমিন আসেন, এই পরিমাণ অন্য অন্য সমস্ত নবীদের কাছেও জিবরাইল আমিন আসেন নাই। এক্সট্রা মানে ওহী ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দুনিয়াতে 23,000 বার আগমন করছেন। রাসূলুল্লাহর যখন বিদায়ের সময় তখনও জিবরাইল আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন, জিবরাইল কান্না করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল কান্না করার কারণ কি? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়াতে ছিলেন, আপনি চলে যাওয়ার পরে আমার দুনিয়াতে আসার আর কোনো অপশন থাকবে না। দুনিয়াতে আসার অধিকার থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এমন তো পারবো না যে দুনিয়াতে এসে আপনার রওজাটা একটু জিয়ারত করে যাব, এইটাও সম্ভব নয়। আল্লাহ পাক আমার এই লাইসেন্সটাকে কেটে দিবেন দুনিয়াতে আসার। নবী হে, আমার দুঃখ লাগছে এখানেই যে আমি জিবরাইল বেঁচে আছি অথচ আপনি রাসূলকে আমি দেখব না। এই দুইটা একসাথে আমি মেনে নিতে পারতেছি না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নবীরা জিন্দা, নবীরা জিন্দা, কবরের ভিতরে নবীরা জিন্দা থাকে। আল্লাহ পাক যদি চান আপনার মৃত্যুর আগে আপনার সঙ্গে আল্লাহ পাক আমাকে মোলাকাত করাবেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। বিস্তারিত কথা এখানে। এরপরে আয়াতুল কুরসি আল্লাহ তাআলা দিলেন যেন মৃত্যুর যন্ত্রণা কমে যায়। আরও বিভিন্ন ধরনের রিওয়ায়াত আছে। তো যাক, আমার প্রসঙ্গ এটা নয়। প্রসঙ্গ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জিবরাইলের রূপ নিয়ে।
পাঠানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক। আল্লাহ আপনাকে এখন যে বিষয়টি দান করছেন, এখন যে বিষয়টা আপনার সামনে আমি উপস্থাপন করব, এরপরে কোনো দিন কোনো নবীকে, কোনো মানুষকে আল্লাহ পাক নবী বানাবেন না। আপনি আখিরি নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনার শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে এই পরিমাণ দামি নবীও আর ছিল না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, স্বয়ং সম্পূর্ণ একটা ধর্ম ইসলাম জীবন ব্যবস্থাকে আপনার জন্য আল্লাহ পাক হাদিয়া স্বরূপ আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সবাই সুবহানাল্লাহ বললেন না যে ইসলাম পায় খুশি না বেজার? ইসলাম পাওয়ার পরে আমরা খুশি না বেজার? তাহলে পড়েন না, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল দাঁড় করালেন, দাঁড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমার পক্ষে পড়া সম্ভব নয়। আমি দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই। বলেন তো আমাদের রাসূলের শিক্ষক যিনি, স্বয়ং তিনি কে? আমাদের রাসূলের শিক্ষক একজন আল্লাহ। আল্লাহ পাকের হিকমত এটাই যে নবী যদি দুনিয়াতে কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, মানুষরা বলতো মুহাম্মদ আমার কাছে পড়ে এত বড় পণ্ডিত হয়েছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে কারো কাছে ছোট করব না, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে কারো কাছে ছোট করব না। আপনার শান এবং মান আমি আল্লাহ শুধু দুনিয়াতে নয়, পুরো পৃথিবীর জন্য আপনাকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কবি বলেন, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूयत मोहम्मद मुस्तफ़ा की। কবি বলেন, আল্লাহর রাজত্ব যতদূর পর্যন্ত চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তি ততদূর পর্যন্ত চলে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি দুনিয়াতে উম্মি, আমার কোনো অক্ষর জ্ঞান নাই। নবীজি আলিফ কোনটা, বা কোনটা, ইয়া কোনটা, সিন কোনটা, এইটা চিনতেন না, কারণ নবীজি দুনিয়াতে কোনো অক্ষরের জ্ঞান গ্রহণ করেন নাই মানুষের কাছ থেকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে অসীম জ্ঞানের অধিকারী বানিয়েছেন, যে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে চলমান ভবিষ্যৎ এবং অতীত যতগুলো দিক আছে, সমস্ত দিকের জ্ঞান আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন। দান করে বলেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ যে ইসলাম দিলাম, এই ইসলামটা স্বয়ং সম্পূর্ণ। এই ইসলামে নতুন কিছু ঢুকানোরও কোনো সিস্টেম নেই, এবং ইসলাম থেকে ছেড়ে দেওয়ারও কোনো অপশন নাই। অকুল্লু বিদআতিন দালালা, ইসলামে যদি নতুন কোনো কিছু ঢুকান, এটা হবে বিদআত। নবীজি বলেন, প্রত্যেকটা বিদআত গুমরাহি, ওকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য ইসলাম যে স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার আবার জিবরাইল বললেন, নবী হে, ইকরা, নবী হে, আপনি পড়েন। আল্লাহ রাসূল আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এখন বলেন তো, আপনাকে যদি আমি বলি যে পড়েন, আপনি কি পড়বেন? আরবি, ইংলিশ নাকি বাংলা? এটা কি আমি স্পষ্ট করে বলছি, আপনি কি পড়বেন? কারণ নবীরা বিচক্ষণ হয়, নবীরা বড় জ্ঞানী হয়। আমি বারবার বলি, আল্লাহ পাক আমার নবীজিকে দুনিয়াতে সব থেকে বড় মুআল্লিম বানিয়েছেন, দুনিয়াতে সব থেকে বড় জ্ঞানের অধিকারী বানিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তেনার কথা থেকে মণিমুক্তার মতো সুবাস এবং মণিমুক্তার মতো সুন্দর সুন্দর কথা এবং খুশবুর মতো সুবাসিত কথা নবীজি বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বার জিবরাইল আমিন দাঁড় করায় নবীজিকে বুকের ভিতরে নিয়ে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রব্বিক, নবী হে, আপনি আপনার রবের নামে পড়েন। যখন এই কথা বলল, আপনি আপনার রবের নামে পড়েন, যেই নবী একটা অক্ষর বলতে পারে না, ওই নবী 5টি আয়াত পড়লেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে,
আপনাকে যে আল্লাহ পড়ার কথা বললেন, নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নামের যখন পড়ার কথা বললেন, আল্লাহ যে ঘুমের ভিতরে আমার হৃদয়ে যে এলহাক দিয়েছিলেন, ওহী দিয়েছিলেন, এই ওহী অনুযায়ী 5টা আয়াত আমি জিবরাইলকে তেলাওয়াত করে শোনায়া দিলাম। আল্লাহ পাক আমাকে আখিরি নবীর সনদ ওখানে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর যে নবুয়তির প্রাপ্তির সনদ এটা পেয়ে গেলেন, যে নবীজিকে আল্লাহ পাক 1 নাম্বার বললেন নবী হে ইকরা, আপনি পড়েন বিসমি। কার নামে পড়বেন? আর আস্তে কোন গুনাহ হইব, জোরে কোন কার নামে পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়বেন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়তেন না? আমাদের স্রষ্টাকে আল্লাহ। যে বিষয়টা বুঝাইলাম যে রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন তাসবিহ পড়ছেন কয়টা? 3টা। কয়টা? 3টা। রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন রাসূলুল্লাহ আয়াত পড়লেন কয়টা? 5টা। কয়টা হইছে? 5টা আর 3টা কয়টা? 8টা। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন উম্মতের জন্য 2টা জিনিস রেখে গেলেন। কয়টা? 2টা। বোঝেন, এগুলো জুম্মার বয়ান থেকে এগুলো গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অর্থাৎ রাসূলের যখন ওফাত হয়ে গেল, রাসূল যখন দুনিয়া থেকে ছুটি আল্লাহ পাক দিয়া দিলেন, রুখসত দিয়া দিলেন, আল্লাহ পাক যখন নবীজিকে কবরে নিয়ে নিলেন, তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কয়টা জিনিস রেখে গেছেন? 2টা। তারাকতু ফীকুম আমরাইন, তোমরা ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত আঁকড়ায় ধরতে পারবা, আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না। তাহলে মোট কয়টা হলো? 10টা। কয়টা? 10। এই 10টার সমন্বয়ে আজকে আমাদের আলোচনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সূরাতের দিক হচ্ছে 10টা। কয়টা? রাসূলুল্লাহর স্পেশাল বৈশিষ্ট্য 10টা। আমি যেভাবে বলেছি একটু নলেজ আছে না? রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসছেন কয়টা? 3টা। রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্তি হলেন তখন কয়টা? 5টা। রাসূলুল্লাহর বিদায়ের মুহূর্তে 2টা। এই 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির একটা হাদিসের ভিতরে বলেন, 376-77 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যখন এই 10টা বৈশিষ্ট্য নিজের ভিতরে আঁকড়ায় ধরে এবং 10টা বৈশিষ্ট্য নিজের হৃদয়ে লালন পালন করে, ওই ব্যক্তিটা যখন মারা যাবে আল্লাহ পাক আসমান থেকে এমন কিছু ফেরেশতা পাঠাবেন যে ফেরেশতারা বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, এই রবের প্রিয় বান্দা তুমি আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে আসবে, তার যখন রূহটা কবজ করবে, জানটা যখন কবজ করবে, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট পায় এর থেকেও সহজ করে তার রূহটা আল্লাহ কবজ করবে। 2 নাম্বার, সুবাসিত জান্নাতি রেশমের কাপড়, নরম মিশ্রিত কাপড় দিয়ে তাদের রূহটা সুন্দর করে মোড়ানো হবে। মোড়ানোর পরে আল্লাহ পাকের আরশে আজিমে নেওয়া হবে। নেওয়ার পরে বলা হবে, আল্লাহ পাক সব কিছু তো জানেন, আল্লাহ পাক এই কথাও বলছেন যে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যে আল্লাহ পাক অন্তর্যামী, বান্দা যেটা ভাবে, বান্দা যেটা কল্পনাতে আনে, বান্দার কল্পনাতে আসার আগে, বান্দার ভাবনাতে আসার আগে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বান্দার একটা জিনিস ভাবনাতে আসার আগে আল্লাহ এটা জানেন। আল্লাহ পাক বলছেন ওয়াজআলুল মালাইকাতা ওয়ান নাসা আজমাইন, যে মানুষ এবং ফেরেশতা এই 2টা জাতিকে আমি আল্লাহ স্পেশালভাবে যেভাবে সৃষ্টি করেছি, মানুষের ভিতরে 2 গুণ আল্লাহ দিয়েছেন। কয় গুণ? 2 গুণ। একটা হচ্ছে ইচ্ছা শক্তি আর একটা হচ্ছে আকল। একটা হচ্ছে ইচ্ছা শক্তি আর একটা কি? আকল। ফেরেশতার ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র আকল দিয়েছেন, হ্যাঁ, শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়েছেন, আকল দেন নাই। বলে কেন? ইচ্ছা শক্তি এজন্যই দিয়েছে যে তারা কাজ করার পরে আল্লাহর সামনে গিয়ে বলে, আল্লাহ এই কাজটা তো আমরা স্বয়ংসম্পূর্ণভাবে করেছি, আপনি আমাকে আবারও কাজ দেন। সে আকল দিয়ে এই জিনিসটা ভাবতে পারে না, কিন্তু মানুষকে আল্লাহ 2টা জিনিস সমন্বয়ে দিয়েছেন, একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি।
মানুষ বিবেক দিয়ে ইচ্ছার বিরুদ্ধেও করতে পারবে, মানুষ বিবেক দিয়ে ইচ্ছার পক্ষেও করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই জিনিসের সমন্বয়ে 10টা জিনিসকে কেউ যদি আঁকড়ায়া ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরেশতাদের মাধ্যমে আরশে আজিমে যখন নেওয়া হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই কারে নিয়ে আসছো? তখন সে বলবে, আল্লাহ আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহর নিয়ে আসছি, আল্লাহ অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি, আল্লাহ অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। কি করতে হবে? আল্লাহ আমরা যখন ওখানে গেছি আপনার গাইবীভাবে আওয়াজ পাচ্ছে, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনার নাকি সে প্রিয় ছিল, আমরা তার সাথে খারাপ ব্যবহার করতে পারে নাই। আল্লাহ কি করব? তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা প্রশস্ত করে দাও, যেই রাস্তা থেকে জান্নাতি খাওয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি আরাম আয়েশের ব্যবস্থা হবে। জান্নাত থেকে আরশে আজিম পর্যন্ত প্রশস্ত একটা রাস্তা তৈরি করে দাও, যেখান থেকে আমি আমার বান্দাকে নিজে কুদরতি চোখ দিয়া বান্দাকে রক্ষণাবেক্ষণ করতে পারবো। তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা নহর তৈরি করে দাও, যেই নহর থেকে জান্নাতি মধু, জান্নাতি পানি, জান্নাতি হাউজে কাউসারের পানি, জান্নাতি নহরের পানি বান্দা পান করতে পারবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, এই ফেরেশতা, বান্দার যত রকমের ফ্যাসিলিটি লাগে, যেহেতু বান্দা আমার প্রিয়, ওই বান্দার যত ফ্যাসিলিটি লাগে, নবীর 10টা সিরত, নবীর 10টা সূরত, নবীর 10টা আদর্শ, নবীর 10টা আখলাক গ্রহণ করার কারণে, নবীওয়ালা কাজ করার কারণে আমি আল্লাহ স্পেশাল যে সমস্ত বিষয়কে বলেছি বান্দা ওগুলোও করেছে, কোরআন হাদিসকে আঁকড়ায় ধরেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বান্দার জন্য সমস্ত রকমের সুখের ব্যবস্থা তোমরা করে দাও। তাহলে আল্লাহ পাকের প্রিয় হইতে হবে। কি হতে হবে? আল্লাহ পাকের প্রিয় হইতে হবে। প্রিয় হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 10টা। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আখলাক এবং খুলুক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে সর্বোচ্চ আখলাক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আমাদের প্রথম প্রসঙ্গ 3টা। কয়টা? 3টা। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা আখলাক, 3টা চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে পড়েন। 1 নাম্বার, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবী হে, দুনিয়াতে যখন আপনাকে আমি আল্লাহ পাঠাইলাম, পাঠানোর পূর্বে আমি আল্লাহ ডিসাইড করে দিলাম 3টা আখলাক আপনার ভিতরে আমি আল্লাহ দান করব। 1 নাম্বার, আপনাকে আমি আল্লাহ খুলুকে আজিম দান করব। কোনো উম্মতে মুহাম্মাদের ভিতরে যে খুলুকে আজিম থাকে, কিয়ামতের দিন বেগৈরি হিসাব, বিনা হিসাবে ওই বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দেব। খুলুকে আজিম, আজিম মানে হচ্ছে উদার, আজিম মানে হচ্ছে বড়, খুলুক মানে হচ্ছে আখলাক। খুলুকে আজিম বলা হয় নবীজির আখলাক সম্পর্কে। খুলুকে আজিম যে শব্দটা এসেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এত সুন্দর ছিল, চরিত্র এত সুন্দর ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মুসলমানরা নয়, কাফের বেঈমান মুশরিকটাও এটা স্বীকার করত যে রহমাতাল লিল আলামিন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কখনো চুল পরিমাণও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চুল পরিমাণ মিথ্যা কথা ঘুরায়া পেঁচায়াও কোনো মিথ্যা কথা বলেন নাই। গীবত শিকায়েত তো বাদই দিলাম, রিয়া তো বাদই দিলাম, আমাদের ভিতরে যে সমস্ত বিধিগুলো আছে, রোগগুলো আছে, বিশেষ করে আমরা গীবত চর্চা করাকে খুব পছন্দ করি। ঠিক না ভাই? নাকি সব ফেরেশতা নিয়ে বসে দিচ্ছি? আমরা গীবত চর্চা করাকে পছন্দ করি না? আমাদের শায়খ আইয়ুবী দামাত বারকাতুহুম উনি বলতেন যে গীবত মানুষ এমনভাবে গ্রহণ করেছে যে মানুষ যেরকম 3 বেলা খাবার না খাইলে সে শরীরকে সুস্থ রাখতে পারে না, মানুষ গীবতকে এমনভাবে নিয়েছে যে পরের নিন্দা না করলে তার পেটের ভাতও এরভাবে হজম হয় না। ঠিক না ভাই? এই জন্য গীবতকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের 1 নাম্বার দিক, রাসূলুল্লাহকে আল্লাহ পাক খুলুকে আজিম দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুলুকে আজিম দ্বারা 2টা জিনিসকে সাবেত করেছেন। 1 নাম্বার,
আল্লাহর রাসূলকে কেউ যখন মারত, আল্লাহর রাসূলকে কেউ যখন আঘাত করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিতেন। আমাদের সমাজে কি মাপ জিনিসটা আছে না নাই? কিটফট ইসলাম, যে কেউ যদি কাউকে কি করে ইট মারে, তাহলে উল্টা তাকে কি মারো? পাথর মারো। আচ্ছা বলেন তো, এটাকে ইসলাম সমর্থন করে? না। ইসলাম বলেন আল আফওয়ানুন নাস, যে বান্দা মানুষ হয়ে মানুষকে মাফ করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বেগৈর হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। রাসূলুল্লাহর চরিত্রের এক নাম্বার দিক, রাসূলুল্লাহ মাফ করে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত 2 নাম্বার দেখেন। তায়েফ যুদ্ধের পরে তবুক যুদ্ধের মাঝামাঝি একটা সময়ে নবীজি গাছের তলায় শুয়ে আছেন। শামাইলে তিরমিজির একটা ঘটনা, হাদিসের প্রসঙ্গে এই ঘটনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে খোলা তরবারি পাশে রাইখা নবীজি শুয়ে আছেন। একটু পাশে হযরতে আবু বকর এবং ওমর এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, 3 জন সাহাবী গাছের তলে বসা, নবীজি একটু দূরে বসা। এই সময় মক্কা থেকে বড় একটা কাফেরের নেতৃত্বে একজন মুজাহিদ তিনি পাঠিয়েছেন, কাফের সৈন্য পাঠিয়েছেন। মুহাম্মদকে কেউ যদি হত্যা করতে পারে, মুহাম্মদের কেউ যদি গলা কেটে আনতে পারে, 500 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয় শত? 500 লাল উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফের আসলেন। আল্লাহর রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে কাফের যখন আসলো, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে দেখেন নবীজি নিচের ভিতরে শুয়ে আছেন, সাদামাটা একটা মানুষ। যেই নবীর নাম শোনার পরে রোম এবং পারস্যের বড় বড় শক্তিগুলো থরথর করে কাঁপত। এসে দেখে ওই নবীজি মাথার ভিতরে কোনো বালিশ নাই, নিচে কোনো তোশক বা চাদর নাই, সাদা সিধা জীবন নবীজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর চাপ দিয়ে বসলেন। বসার পরে বলতেছে, এই মুহাম্মদ বলো তো তোমারে কে বাঁচাবে? আমি ছাড়া তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে রাসূলুল্লাহ বললেন, আমাকে যিনি বাঁচাইতে পারেন তিনি কে? আল্লাহ। এত আস্তে বললেন, আর একটু আস্তে আস্তে করে বলেন না, তিনি কে? আল্লাহ রাসূল যখন বলছেন যে আমাকে বাঁচাইতে পারেন আল্লাহ, মারতে পারেন আল্লাহ, আমার জীবন জীবিকার সবকিছুর মালিক কে? কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটি নিয়ে তার বুকের উপরে ঝাপটা দিয়ে বসছেন। বৈশা বলতেছেন, তোমারে বাঁচাইতে পারে কে? কয়, আমারে বাঁচাইতে পারে একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, না, তোমারে মারার ক্ষমতাও আমার নাই, তোমাকে বাঁচানোর ক্ষমতাও আমার নাই। সব কিছু ক্ষমতার মালিক একজন। আরেকটু আওয়াজ করে বলেন তো তিনি কে? কাফেরের ভিতরে এবার কম্পন সৃষ্টি হয়ে গেছে। আরে একটু আগে আমি মুহাম্মাদের উপরে ছিলাম, কোন সত্তার নাম জপলো, জপার পরে আমার হাত থেকে তরবারি পড়ে গেল। এরপরে মুহাম্মদ আমাকে আক্রমণ করলো, মুহাম্মদ আমাকে মারলও না। আপনারা বলেন, শত্রুকে যদি আপনারা পান, আপনারা কি ছাইরা দেবেন নাকি চেষ্টা করবেন ঘায়েল করার জন্য? রাসূলুল্লাহর বুকের উপরে তরবারি নিয়ে বসলেন। রাসূলুল্লাহ যখন তার বুকের উপরে বসলেন, তাকে জিজ্ঞেস করলেন, তোমারে বাঁচাইতে পারে কে? সে বলতেছেন, আব্দুল্লাহর ছেলে। রাসূলুল্লাহ বললেন, না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাকে বাঁচাইতেও পারে না, মারতেও পারে না। এই কাফের ভিতরে কম্পন আরো বাইরে গেছে, শরীর হাত পা কাঁপতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে ছাইরা দিয়েছেন। ছাইরা দিয়ে বলতেছেন, তুমি চলে যাও ইচ্ছা করলে। কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীকে সবাই জঙ্গি বলে বলে গালি দেয়, যেই নবীকে সবাই উগ্রবাদী মুহাম্মদ বলে গালি দেয়, এই উগ্রবাদী মুহাম্মদের আচরণ যদি এরকম হয়, আমিও এই উগ্রবাদী মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হইতে চাই। নবী হে, আমি আমার ডাইন হাত আগায়া দিলাম, আপনি আমার কালিমায়ে শাহাদাত পড়ায়া দেন। আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের 1 নাম্বার দিক হচ্ছে খুলুকে আজিম। এই খুলুকে আজিম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন খুলুকে আজিম যদি কেউ গ্রহণ করে, মানুষ হয়ে মানুষকে মাফ করার সিফাত যদি কারো ভিতরে থাকে, মিথ্যাকে যদি ছাইড়া দেয় এবং চোখের গুনাহকে কেউ যদি ছাড়তে পারে, 4 নাম্বার
জবানের গুনাহ থেকে কেউ যদি বাঁচতে পারে, 1 নাম্বার খুলুকে আজিম থাকার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন বিগয়রি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। এই জান্নাতটা কত বড় থাকবে আল্লাহ পাক সূরা কাহফের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা আবার বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সামান্য রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকার কারণে, এই যে সামান্য পরিমাণ ঈমান যে রাসূলের প্রতি ছিল, আল্লাহর প্রতি ছিল, এই ঈমান থাকার কারণে ওই বান্দাকে আমি আল্লাহ এত বড় জান্নাত দেব, জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করে দেব। এর পরের আয়াতে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, তারা যে প্রবেশ করবে ওখান থেকে আল্লাহ পাক কখনো তাদেরকে আর বের করবেন না। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি এই ভালোবাসা, এই মান, এই শৌকত, রাসূলের প্রতি এই মহাব্বত আপনার আমার হৃদয়ে আছে তো ইনশাআল্লাহ? রাসূলের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি কি আমাদের মাঝে আছে? রাসূলের কোনো সিরত, রাসূলের কোনো সুরত, রাসূলের কোনো আখলাক, রাসূলের কোনো চরিত্র, রাসূলের কোনো বিবির সাথে চলাফেরা, রাসূলের কোনো সন্তানের সাথে ইনসাফ, রাসূলের কোনো সাহাবীর সাথে বেইনসাফি কাজ কখনো রাসূলুল্লাহ করেছেন? এটা কি আমাদের বিশ্বাস? রাসূলুল্লাহ কখনো কোনো মানুষের উপরে জুলুম করেছেন? রাসূলুল্লাহর জীবনের যতটুকু দিক আমরা জানি, রাসূলুল্লাহর জীবনের চলাফেরার এবং রাসূলের দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু রাসূলকে চিনি, এতটুকু শব্দ দিয়ে আমরা কি বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের সব থেকে বেশি আপনাকে ভালোবাসি? বলা যাবে? রাসূলকে আমরা কি বেশি ভালোবাসতে পারি? আপনারা আমার কথার সাথে একমত না? আমরা আমাদের জীবন থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি নাকি কম ভালোবাসি? একমত? কোনো দ্বিমত নেই। এখন কোরআনের আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, যেহেতু সিরাতের আজকে 4র্থ পর্ব, আজকের পরে আর সিরাতের আলোচনা হবে না ইনশাআল্লাহ, পরবর্তীতে পরের বিষয়ে আমরা চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে প্রেরণ করলেন, ওহী দান করার শুরুতেই কি বলেছেন যে নবী হে, আপনাকে আমি আল্লাহ সিল মোহর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। গারাজ আসবে না, একজন নবী আসবে আল্লাহ পাক যে নাকি পূর্বে নবী বানিয়েছিলেন, আসমানে উঠায় নিয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদায় বিশ্বাসী থাকবে। পয়গম্বর ঈসার উপরে কয় ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন? 1 ওয়াক্ত, শুধুমাত্র জোহরের সালাত। কিন্তু পয়গম্বর ঈসা যখন দুনিয়াতে আসবে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে স্বয়ং সম্পূর্ণ একটা ইসলাম নিয়ে আমরা আমাদের হৃদয় থেকে কখনো হিন্দু ভাইদেরকে ছোট করে দেখি না, আমরা আমাদের ভিতরে কখনো বৈষম্য রাখি না, আমরা আমাদের ভিতরে কখনো সাম্প্রদায়িকতা রাখি না, আমরা আমাদের ভিতরে কখনো মানব অধিকারের বিরুদ্ধে গিয়ে কোনো কথা হিন্দু মুসলিম বৌদ্ধদের বিরুদ্ধে বলি না। আমরা একমাত্র ইসলামের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক যেভাবে বলেছেন যার যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নবী হে আপনি স্পষ্ট বলে দেন যার যার ধর্ম শেষে পালন করুক, কেউ কারো ধর্মের ভিতরে যেন বাধ্যবাধকতা না করে। সুতরাং আমরা এভাবে জেনেছি ইসলাম স্বয়ং সম্পূর্ণ, রাসূলের জীবন বিধান সুন্দর, রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এই রাসূলকে নিয়ে, এই ইসলামকে নিয়ে কেউ যদি কথা বলে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মই হোক, আল্লাহি আল্লাহর কসম, রাসূলের দুশমনের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আর আমরা আশিকে রাসূলরা যারা রাসূলকে নিয়ে বিদ্রোহ কথা বলবে, তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দিল্লি সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করেছে, ভারত আমাদের বিরুদ্ধে কাজ করেছে, ভারত আমাদেরকে পানি দিয়ে মেরেছে, আমাদেরকে অর্থনৈতিক দিয়ে মেরেছে, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মুসলমান ভাইদের উপরে আঘাত করেছে, গরু কোরবানি দেওয়ার বিপরীতে ইমাম সাহেবদেরকে তারা জবাই করেছে, আমরা কিচ্ছু বলি নাই। তোমরা আমাদের মাকে গালি দাও, আমরা কিচ্ছু বলবো না। বাবাকে গালি দাও, আমরা কিচ্ছু বলবো না। আমাদের মায়ের চরিত্র নিয়ে কথা বলো, আমরা চুপ থাকবো।
আমাদেরকে জেলে ভরো, আমরা কোনো কথা বলবো না, তবে আল্লাহ কি, আল্লাহর কসম, রাসূলকে নিয়ে কথা বললে এক চুল পরিমাণ তাওহীদি জনতা ছাড় দিয়ে কথা বলবে না। তারা আমাদের রাসূলকে নিয়ে এত বিশ্রী ধরনের কথা বলে যেগুলো রুচিতে বাজে। আচ্ছা, আপনারা আর একটা বিষয় আপনাদেরকে বলি, রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে কথা বলে, রাসূলের কি ইজ্জত হানি হবে? এই কথা বলেন না কেন, হবে? রাসূলের দাম কমে যাবে? রাসূলের মর্যাদা কমবে? কিন্তু আপনি আমি যদি এই মঞ্চ থেকে এবং গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে সাতেমে রাসূলদের বিপক্ষে কথা না বলি, আপনার আমার ঈমান কমে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য ঈমানের সর্বোচ্চ আওয়াজ থেকে, নিজের ঈমান এবং আকায়েদ থেকে এটা বিশ্বাস রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগের সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই রাসূলকে নিয়ে যারাই কথা বলবে, সে যত বড় নেতা হোক, যত বড় পার্লামেন্টের চেয়ারপারসন হোক, তাকে ছাড় দিয়ে কথা বলার মতো সুযোগ আর ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, রাসূলকে নিয়ে যে সমস্ত দেশ, ফ্রান্স আমাদের একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ক্যাটু করেছিল, ব্যঙ্গ করেছিল, আমরা কি ছাড় দিয়ে কথা বলেছি? জোরে আওয়াজ করে বলেন, ছাড় দিয়ে কথা বলেছি? ভারত 2021 সালের সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের 17 তারিখে আল্লাহর পবিত্র কালামুল্লাহর 36টা আয়াতকে রিড করে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পুরা বিশ্ব থেকে মুসলমানরা এমনভাবে আওয়াজ দিয়েছে, আল্লাহর কোরআনকে তারা নিষিদ্ধ করতে পারে নাই। আমি বলতে চাই, আজকে এই বাইতুস সালাম জামে মসজিদ থেকে বলতে চাই, আল্লাহর কোরআনকে যারা নিষিদ্ধ করতে চাবে, আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিবেন। কথা বলে ঠিক। এরপরে তারা দ্বিতীয়টা দুঃসাহস দেখিয়েছে, ইসলাম তাদের সংবিধানের কোনো অপশনে তারা রাখবে না। তারা পারে নাই। বলেন তো, ইসলামকে যিনি সংরক্ষণ রেখেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদের ঈমান থেকে আমরা এটা দাবি করেছিলাম, কোন দেশের সংবিধান থেকে ইসলাম যদি কে মওকুফ করা হয়, এটা আর কেউ মানুক আর না মানুক, বাংলার যুবকরা এবং বাংলার নবীর প্রেমের আশিকরা, আমাদের এই মসজিদের মুসল্লিরা এটা মানতে পারে না। কথা কট। 3 নম্বর তারা দুঃসাহস দেখিয়েছে, তাদের একজন পুরোহিত গত 4-5 দিন আগে, আমি গতকালকে এই ভিডিও ক্লিপটা দেখলাম, তারা বলেছে নবী মুহাম্মদ, তারা তো এভাবে বলেই না, বরঞ্চ কটূক্তিমূলক কথা বলে তারা বলতেছে যে তিনি উপরে উপরে যতটা ভালো দিক দেখাইতেন, ভিতরগতভাবে তিনি সম্পূর্ণই ভালো দিকের বিপরীতে কাজ করতেন। নাউজুবিল্লাহ। আস্তে করে বললেন কেন? জোরে বলেন। তার কথাটা সঠিক নাকি ভুল? জোরে বলেন ভুল। আরো জোরে বলেন ভুল। বলেন উহুব্বুকা। আরো জোরে বলেন উহুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনাকে আমি ওয়ালাদিহি, বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, সব কিছু থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত রক্ষায়, দিন কায়েমে, দরকার হলে বুকের তাজা রক্ত দিয়া ইসলাম কায়েমের জন্য, আপনার ইজ্জত রক্ষায় সদা সর্বদা আপনার জন্য ময়দানে নামতেও দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল প্রেমে আমাদেরকে কবুল করে নেক। অনেকে ভাবতে পারেন হুজুর গরম কথা বলার দরকার নেই মসজিদে। না, মসজিদের মেম্বারগুলো থেকে হক এবং নেকের কথাগুলো বলা দরকার। মসজিদের মেম্বার থেকে হক এবং নেকের কথাগুলো বলা দরকার। আল্লাহ পাক বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী, আপনি যদি কখনো মেম্বরে বসে হক কথাগুলো জাতির সামনে না বলেন, কিয়ামতের দিন জিহ্বা দিয়ে আপনার আমি জিহ্বাকে, কিয়ামতের দিন জাহান্নামের কেসি দিয়ে আপনার জিহ্বাকে আমি কাটবো। চিন্তা করেন, রাসূলকে যদি এই ধমকি দেয়, আপনার আমার ক্ষেত্রে কত বড় ধমকি এসেছে। এই জন্য ভাই, রাসূলের এই অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন হয়েছে মাওনা চৌরাস্তার সর্বস্তরের ওলামা ইকরামদের পক্ষ থেকে। আমরা এই বিক্ষোভ মিছিলে রাসূলের পক্ষে মাঠে ময়দানে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত থাকলো, আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব সহ আরও যারা আছেন, ফাইজু ভাই, সিদ্দিক ভাই, আরও যারা আছেন, সবাই একসাথে চেষ্টা করব আমরা নামাজের পরে ওনাদের নেতৃত্বে
আমরা কর্মী হিসাবে কাজ করতে চাই। ওনারা যেহেতু স্থানীয় এবং মসজিদ কমিটি, ওনারা আমাদেরকে নেতৃত্ব দিয়া, আমরা চাই রাসূলের পক্ষে আমাদের জবানের সর্বোচ্চ আওয়াজ দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে জজবা শেষ হয়ে যাবে? জজবা যেন শেষ না হয়ে যায়। আমি কিন্তু অনেক অসুস্থ, এরপরেও আপনাদের সামনে যে অগোছানো কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করলেন সকলকে আমল করে মেনে বুঝে রাসূলের প্রতি ভালোবাসা এবং মহাব্বত বাড়িয়ে ঈমানকে তাজা করে রাসূলের ভালোবাসা প্রকাশের তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবলাল জুম্মা পড়ে নেন।